আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে সেলারের মুহুরির এই কাটওয়ার্ক ডিজাইনটার কাটিং ও সেলাই ভিডিও শেয়ার করব। যারা এই কাটওয়ার্ক ডিজাইনটি কাটিং করতে পারেন এবং সেলাই করতে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। তো প্রথমে আমি পায়ের মুহুরি মাপ অনুযায়ী একটি পেস্টিং কেটে নিয়েছি। তো এটি পেস্টিংটি লম্বা নিয়েছি আমি 17 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ। এখানে চওড়াটা আপনারা 2 ইঞ্চি পরিমাণ নিতে পারবেন। তো এবার নিচ থেকে আমি 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। তো এখন পুরোটা আমি 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে নেব। দেখুন নিচ থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চির দাগ দিয়ে নিয়েছি। তারপর একটি ভাঁজ দিয়ে নেব, তারপর আরও একটি ভাঁজ দিয়ে নেব। তো 2টা ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ দিয়ে নেব, মোট 3টে ভাঁজ দিয়ে নেব। এই কাটওয়ার্ক ডিজাইনটি কিন্তু অনেকভাবেই করা যায়, তো আমি আজকে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এখান থেকে মাঝ বরাবর 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, তো এবং উপর থেকেও কিন্তু আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিয়ে দেখুন একটা রাউন্ড শেপের মতন করে নেব। এরকম করলে সহজেই কিন্তু আপনারা এই ডিজাইনটি করে নিতে পারবেন এবং সার্কেল আকৃতিতে কিছু দিয়ে কিন্তু আপনারা এই ডিজাইনটি করতে পারবেন এবং চুড়ি এবং বয়মের মুখ দিয়েও কিন্তু আপনারা এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। তো আমি কিন্তু সহজ পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এভাবে করলে কিন্তু আপনারা সহজেই সেলারের ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। তো দাগ অনুযায়ী কিন্তু আমি এখন কাটিং করে নেব। তো আমি আপনাদের মেলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে আমার কাটওয়ার্ক ডিজাইনটি। এটি একদম সহজ নিয়ম, আপনারাও চেষ্টা করলে অবশ্যই পারবেন। তো কাটওয়ার্ক ডিজাইনটি এখন আমরা একটা কাপড়ের উপর বসিয়ে নেব। বসিয়ে নিয়ে আয়রন করে নেব। তো আয়রন করার জন্য যে সাইড একটু চকচক করে সেই সাইড কিন্তু নিচের দিকে থাকবে, মানে কাপড়ের সাথে থাকবে, আর উপরে থাকবে সমান যে সাইড। তো এখন আমি আয়রন করে নিয়েছি, নিয়ে আগে নিচ থেকে একটা ভাঁজ দিয়ে পেস্টিংয়ের উপর সেলাই করে নেব। তো আমি আগে পেস্টিংয়ের উপর সেলাই করে নিয়েছি। এখন এইটা ডিজাইনটা আমি কিন্তু সেলারের উপর বসিয়ে নেব। দেন সেলার পাহাড়ের মুহুরির উপর আমি ডিজাইনটা বসিয়ে নিয়েছি। তো এখন নিচ থেকে আগে একটা চিকন করে সেলাই দিয়ে নেব। এতে করে আমার ডিজাইনটা কিন্তু করতে সুবিধা হবে। আপনারা আগে এরকম একটা সেলাই দিয়ে আটকিয়ে নেবেন। তো আমি সেলাই দিয়ে আটকিয়ে নিয়েছি। তো এখন আমি ডিজাইনটা করে নেব। যেহেতু এটা রাউন্ড শেপ, তো আস্তে আস্তে করে করতে হবে, না হলে কিন্তু শেপটা সুন্দর আসবে না। বারবার মেশিন থামিয়ে থামিয়ে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু স্পিড বাড়াইনি, একটু স্পিড কমিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং রাউন্ড শেপগুলো যাতে আপনাদের সুন্দর হয় তার জন্য কিন্তু মেশিন বারবার থামিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে কিন্তু সেলাইটা দিয়ে নেবেন। তো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো এরকম করে কিন্তু আমি পুরোটা ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি। আপনারা সেলাইটা পেস্টিং উপরে দিতে পারেন এবং পেস্টিংয়ের একটু বাইরেও দিতে পারেন। তারপর প্রায় 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টি আমি রাউন্ড শেপ অনুযায়ী কেটে নেব। তো দেখুন আমি একটু কাপড় রেখে রাউন্ড শেপ অনুযায়ী কেটে নিয়েছি। তো এখন আমি উল্টিয়ে নেব। ডিজাইনটি কিন্তু আপনারা সোজা সাইডে প্রথমে করবেন, তবে উল্টো সাইডে নিয়ে নেবেন। তো আমি উল্টিয়ে নিয়েছি। তো এর উপর আমি এখন আয়রন করে নেব, তাহলে ডিজাইনটা আরও দেখতে সুন্দর দেখা যাবে। তো আমি আয়রন করে নিয়েছি। তো এখন এর উপরে একটা সেলাই দিয়ে নেব। এতে কিন্তু আপনার পেস্টিংটা সুন্দর করে বসে থাকবে। আর সেলাই না দিলে কিন্তু দেখবেন পেস্টিংটা আস্তে আস্তে কুঁচকে যাবে। অবশ্যই আপনারা এই ডিজাইনের উপর একটা সেলাই দিয়ে নেবেন। তো আমি পুরো ডিজাইনটা সেলাই দিয়ে নিয়েছি, আর উপর থেকে একটা সেলাই দিয়ে নেব। তো আমি উপর থেকে সেলাইটা দিয়ে নিয়েছি এবং পায়ের মুহুরিটা একই নিয়মে কিন্তু আমি 2টা পায়ের মুহুরি সেলাই করে নিয়েছি। তো এখন সাইড সেলাইটা আমি করে নেব। তো মুহুরির মাপ আমি 7.5 ইঞ্চি নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। তো এরকমভাবে পুরো সাইডটা কিন্তু আমি সেলাই দিয়ে নেব।
তো অফ ক্যামেরায় পুরো সাইডটা সেলাই দিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে জানাবেন।